गुड आफ्टरनून। আমি ভাস্বতী বিজলি কিডপিক অ্যাবাকাস ফ্যাকাল্টি। কিডপিক অ্যাবাকাসের পক্ষ থেকে তোমাদেরকে একটা প্রাইমারি গাইডলাইন দিতে চাইছি অ্যাবাকাস সম্বন্ধে। তোমরা কিভাবে প্রথম নিউ অ্যাডমিশন নিলে কিভাবে অ্যাবাকাসটা করবে বা কিভাবে মানে গার্ডিয়ানরা কিভাবে স্টুডেন্টদেরকে দেখাবে জিনিসটা সম্বন্ধে, সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। প্রাইমারিলি কিভাবে কোনটা অ্যাবাকাস টুলসের কোন জিনিসটা কি কাজে ব্যবহার হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এটা একটা অ্যাবাকাস টুলস, এটা স্টুডেন্ট অ্যাবাকাস। আর একটা বড় অ্যাবাকাস হয় সেটা হচ্ছে টিচার অ্যাবাকাস, যেটা টিচাররা ব্যবহার করবে বা ক্লাসরুমে দেখানো হয়। এটা স্টুডেন্ট অ্যাবাকাস। এটা একটা 17 রডের স্টুডেন্ট অ্যাবাকাস। এই স্টুডেন্ট অ্যাবাকাসে বাইরের বডিটা যেটা আছে এটা হচ্ছে আউটার ফ্রেম। এই আউটার ফ্রেমের এই ভেতরে মাঝে দিয়ে একটা পার্ট আছে, এটাকে বলবো আমরা মিডিল বার অর অ্যানসার বার অর ডিভাইডার। এই আউটার ফ্রেম, এবার দেখো এর আপারে যেটা ওপর পোর্শানে আছে এটাকে বলবো আমরা আপার বিট। আর দেখো নিচের দিকে একটা পোর্শান আছে, এটাকে বলবো আমরা লোয়ার বিট। আপার বিটস ভ্যালু পার বিটস ভ্যালু হচ্ছে 5, আর এটা লোয়ার বিটস সংখ্যা হচ্ছে 4, কিন্তু বিটস পার বিটস ভ্যালু হচ্ছে 1। আপার বিটসে পার বিটস হচ্ছে 1 কিন্তু ভ্যালু 5। আরে আপার বিটসের ক্ষেত্রে বিটস সংখ্যা হচ্ছে একটা কিন্তু বিটস ভ্যালু 5, আর লোয়ার বিটসের ক্ষেত্রে কিন্তু বিটস সংখ্যা হচ্ছে 4 কিন্তু বিটস পার বিটস ভ্যালু হচ্ছে 1 করে। এবার আপার বিটস একটা আছে, এটা হচ্ছে 5, কিন্তু লোয়ার বিটসের ক্ষেত্রে দেখো 4, কিন্তু প্রতিটা বিটসের সংখ্যা হচ্ছে 1 1 করে আমরা বলবো। এবার কী হচ্ছে, এই যে কালো কালো ডান্ডাগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলবো রড। এটা হচ্ছে একটা 70 রডের অ্যাবাকাস। এবার 13 রডের অ্যাবাকাসও আছে, 15 রডের অ্যাবাকাস আছে। এটা আমার হাতে যেটা ধরা আছে এটা একটা 17 রডের অ্যাবাকাস। এই অ্যাবাকাসের এইগুলোকে বলে পয়েন্টার। তবে মিডিলে যেটা আছে এটাকে নিয়ে আমরা কাজ করবো, এটাকে বলবো হাউস পয়েন্টার। ইট ইজ কল্ড হাউস পয়েন্টার। এই হাউস পয়েন্টারের লেফট সাইড, বিসাইড দ্য লেফট সাইড, এটাকে বলবে টেন্স রড। টেন্স রড বিসাইড দ্য লেফট সাইড হান্ড্রেডস রড। হান্ড্রেডস রড বিসাইড দ্য লেফট সাইড থাউজেন্ডস রড। তাহলে এটা ওয়ান্স রড বিসাইড দ্য লেফট সাইড টেন্স রড বিসাইড দ্য লেফট সাইড হান্ড্রেডস রড বিসাইড দ্য লেফট সাইড থাউজেন্ডস রড। এবার আসছি, আমরা অ্যাবাকাসটা যখন ধরবো আমরা কীভাবে করব, এইভাবে ধরবো, দিয়ে আমরা লেফট হ্যান্ডে করব, এইভাবে করব, দুটো আঙ্গুলের মাঝখান দিয়ে এইভাবে করব। এবার এটাকে আমরা কি করা বলবো, দেখো এইভাবে আমরা করব। এটাকে আমরা কি করা বলবো, জুম করা বলবো। আমরা এইভাবে করব, এটাকে আমরা কি করব, জুম করা বলবো। এবার এই জুম করা মানে একটা অ্যান্সার আমরা এখানেই পাবো, সেই জন্য এটাকে আমরা অ্যান্সার বার বা মিডিল বার বলবো। এবার আসছে যে আমরা এই ফিঙ্গারে, এই থাম ফিঙ্গারটা দিয়ে কী করবো, আমরা অ্যাড করব 1 2 3 4। তাহলে এই আঙ্গুলে আমরা কি করব, অ্যাড করব। তাহলে যখন লোয়ার বিটটা আপে উঠবে তখন আমাদের কি হবে 1। যখন লোয়ার বিটটা আপে উঠবে তখন আসবে 1। দেখো 1 1, তাহলে দ্যাট ইজ 4। আচ্ছা, তোমরা টুলসটা এবার কিভাবে কাউন্টিং করবে বা কিভাবে টুলসটা ব্যবহার করবে সেটা দেখাবো। তোমরা ফিঙ্গারে এই দুটো আঙ্গুলের মাঝখান দিয়ে এটাকে করবে, এইভাবে বলবে জুম করা বলে। একটা ম্যাথ করা হবে, সঙ্গে সঙ্গে তোমরা জুম করে দেবে। এবার ফিঙ্গারে এই থাম ফিঙ্গারটা দিয়ে আমরা চলো আচ্ছা আচ্ছা কীভাবে করব, আমরা এইভাবে করব। দেখো 1, আচ্ছা আর ঠিক আছে। আচ্ছা, এটা দেখো অ্যাবাকাস টুলস। এই টুলসের এটা হচ্ছে তোমাদের আপার বিট, ওপরের পোর্শনে যেটা আছে, আর নিচের পোর্শনে যেটা আছে এটাকে বলে লোয়ার বিট। এই আপার বিটস ভ্যালু 5 আর লোয়ার বিটস ভ্যালুর প্রতিটা বিট ভ্যালু হয়েছে 1 করে। এবার আপার বিটসে এই যখন ডাউনে নামবে তখন কি হয়, 5 হয়, আর লোয়ার বিটসে যখন আপে উঠবে তখন কি হয়, 1 হয়। তাহলে আপার বিটসের ক্ষেত্রে যখন ডাউনে নামছে তখন 5, আর যখন আপে উঠছে তখন লেস 5। লোয়ার বিটসের ক্ষেত্রে আপে উঠছে যখন অ্যাড 1, ডাউনে যখন নামছে তখন লেস 1। আর আপার বিটসের ক্ষেত্রে আমরা এই ফিঙ্গারে অ্যাড করব,
এই ফিঙ্গারেই লেস করব। আর লোয়ার বিটসের ক্ষেত্রে এই ফিঙ্গারে অ্যাড করব, এই ফিঙ্গারেই লেস করব। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো 1 2 3 4, এবার লেস 1 লেস 1 লেস 1 লেস 1, এবার দেখো 5 লেস 5। তাহলে বুঝতে পারলে 1 2 3 4 5 6, 6 কী বলবো তখন? পিঞ্চিং, পিঞ্চ আউট 6, পিঞ্চ ইন 7, পিঞ্চ আউট 7, পিঞ্চিং 8, পিঞ্চ আউট 8, পিঞ্চিং 9, লেস 9, পিঞ্চ আউট। এবার আসছে 1 slot beside the left side, 10 slot, 10 slot 10 20 30 40 50 60 70 80 90, এবার লেস 90, 100 200 300 400 500 600 700 800 900। তাহলে কি বললাম? এটা 1 slot, এটা 10 slot, এটা 100, তাহলে এটা 100 slot, সেম একইভাবে হবে, এটা 900 হয়ে গেল। 100 slot beside the left side, 1000 slot, 1000 slot, তাহলে এটা 1000 10,000 20,000 3,000 4,000 5,000 6,000 7,000 8,000 9,000, লেস 9,000। এবার তোমাদেরকে যদি আমি বলতে বলি, দেখাও তো তোমরা 990 990। আজকে তোমাদেরকে আমি একটা স্মল ফ্রেন্ড অ্যাডিশান কীভাবে করবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাডিশান, এটা স্মল ফ্রেন্ডকে আমরা আলাদা নামে বলবো যে 5's কমপ্লিমেন্ট। স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা 1 করব, কিভাবে একটা ফর্মুলা সাহায্যে ব্যবহার করব। আচ্ছা, 1 ক্ষেত্রে এখানে কি আসবে? বস 5 আসবে আর লেস 4 আসবে। আবার অ্যাড 2 এর ক্ষেত্রে কি আসবে? বস 5 লেস 3, অ্যাড 3 এর ক্ষেত্রে অ্যাড 5 লেস 2, অ্যাড 4 এর ক্ষেত্রে অ্যাড 5 লেস 1। এটা আমাদের হচ্ছে স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাডিশান ফর্মুলা। দেখো, তোমাদেরকে আমরা করে দেখিয়েছি। দেখো, 1 এর ফ্রেন্ড এখানে 4, 4 এর ফ্রেন্ড আমরা যদি ঘুরিয়ে বলতে পারি, যদি 4 এর ফ্রেন্ডও 1, আবার 2 এর ফ্রেন্ড 3, 3 এর ফ্রেন্ডও 2। এবার একটা তোমাদেরকে আমি ম্যাথ দিয়ে করে দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে। কত ফার্স্ট জুম করে নিলাম। আচ্ছা, দেখো 3 অ্যাড 1। দেখো, এবারে অ্যাড 1 যদি করতে যাই তখন তো তোমাদের দেখো করার প্লেস নেই, তোমরা নর্মালি যে ম্যাথগুলো করেছো। এবার এখানের ক্ষেত্রে কি আসবে? তখন তোমরা স্মল ফ্রেন্ড অ্যাপ্লাই করবে। স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে আমি কি ফর্মুলা দেখালাম? যে অ্যাড 5 লেস 4, এবারে এগেন অ্যাড 2, তাহলে অ্যান্সার কত আসলো? 7। সেম আর একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো, 3 অ্যাড 1। এবার যদি বলা হয় যে তোমরা অ্যাড 2 করো, অ্যাড 2 করলে তোমরা পারবে না। অ্যাড 2 করার জন্য কি করবে? অ্যাড 5 লেস 3 করে দেবো। এবার যদি বলা হয় অ্যাড 3 আছে, এবার অ্যাড 1 আছে, এবার আবার যদি অ্যাড 1 করতে বলি তখন কি করবে? অ্যাড 5 লেস 1। আচ্ছা, তাহলে একটা ভুল, আচ্ছা আমার একটা বলাটা ভুল হলো। যদি আমি 3 অ্যাড 1, এবার আবার এগেন অ্যাড 1 করতে হবে, তাহলে এর এগেন অ্যাড 1-এর জন্য কী করবো? অ্যাড 5 লেস 4, এবার অ্যাড 2, আবার অ্যাড 2, দ্যাট ইজ 9। ওকে, এবার আসছে তোমাদেরকে, এবার আমি কি দেখাবো? একটা, এটা আসলো স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে অ্যাডিশান ফর্মুলা। এবার আসবে যে স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে
কিভাবে সাবট্রাকশন ফর্মুলাটা ইউজ করব সেটা দেখাবো। স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে সেম একই নাম, স্মল ফ্রেন্ডকে আমরা বলবো 5's কমপ্লিমেন্ট। এবার স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে যদি সাবট্রাকশন করতে যাওয়া হয় তখন লেস ওয়ানের ক্ষেত্রে কি করব, এখানে বস 5, আগে কি বলেছিলাম লেস 4 বলেছিলাম, অ্যাড 5 বলেছিলাম, এখানে ঠিক অপোজিটে লেস 5 অ্যাড 4। এবার লেস 2 এর ক্ষেত্রে কি বলবো, লেস 5 অ্যাড 3। লেস 3 এর ক্ষেত্রে কি বলবো, লেস 5 অ্যাড 2। আর লেস 4 এর জন্য কি বলবো, লেস 5 অ্যাড 1। সেম একইভাবে 1 এর ফ্রেন্ড 4, 4 এর ফ্রেন্ড 1, 2 এর ফ্রেন্ড 3, 3 এর ফ্রেন্ড হচ্ছে 2। এবারে এটাতেও আমি একটা ম্যাথ তোমাদেরকে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে ধরো 5 আছে, এবার লেস 2 করতে হবে। লেস 2 করার জন্য কি করবে, অ্যাড 3 লেস 5, এইভাবে এটা করবে যে অ্যাড 3, ধরো তোমাদের 5 আছে, এবার লেস 2 করতে হবে, যেটা আমরা কি করবো যেন স্পিডে হয় অথচ ঠিকভাবে মেনটেন হয়, যেন অ্যাড 3 লেস 5 একই সঙ্গে করব। এবারে অ্যাড 1। আবার একটা ধরো ম্যাথ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে 8 আছে, 8 থেকে এবারে লেস 3 করতে হবে, ডাইরেক্ট লেস 3 করে দিলাম। এবার লেস 2 করতে হবে, লেস 2 করার জন্য কি করব, অ্যাড 3 লেস 5, এবারে অ্যাড 1, অ্যান্সার 4। এবার আছে ধরো 8 আছে, এবার লেস 4, ডাইরেক্ট লেস 4 হয়ে যাবে। এবার আছে লেস 1, ডাইরেক্ট হয়ে যাবে। এবার লেস 2 করার জন্য আবার কি করব, লেস অ্যাড 3 লেস 5, তাহলে বোঝা গেছে অ্যান্সার কত আসলো 3। এইভাবে তোমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। আচ্ছা, এবার তোমাদেরকে আমরা কিভাবে ফিঙ্গারের সাহায্যে 1 থেকে 99 পর্যন্ত কিভাবে কাউন্টিং করব সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা রাইট হ্যান্ডের প্রত্যেকটা ফিগার হচ্ছে 1s করে ভ্যালু থাকবে, আর লেফট হ্যান্ডে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 10, 20, 30 টেন্সের ঘরে যে ভ্যালুগুলো। এবার রাইট হ্যান্ডের সাহায্যে আমি দেখাচ্ছি, দেখো ফার্স্ট অফ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10-এর সঙ্গে 1 দিলে হয় দেখো 11। তাহলে এই লেফট হ্যান্ডে কী করবো, সব 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আচ্ছা, ফার্স্ট তোমাদের আমি ফিঙ্গারে কিভাবে 1 থেকে, আচ্ছা তোমাদেরকে তাহলে আর একবার আমি দেখাচ্ছি কিভাবে তাহলে আমরা রাইট হ্যান্ডের সাহায্যে 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করব, আর লেফট হ্যান্ডের সাহায্যে 10 থেকে 90 পর্যন্ত কাউন্ট হবে। ঠিক আছে, এবার ফার্স্ট অফ রাইট হ্যান্ডে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার 10 কীভাবে আসবে, 10 লেফট হ্যান্ডেল, 10-এর সঙ্গে 1 দিলে কি হয় 11, 10-এর সঙ্গে 2 দিলে 12, 10, 3, 13, 10, 4, 14, 10, 5, 15, 16, 17, 18, 19। এবার 20, দেখো 20 যখন হবে এই হাতটা মুঠো করা থাকবে আর এই হাতে দেখো দুটো আঙুল থাকবে, তাহলে এটা হলো 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 আবার মুঠো করা থাকবে। এবার আচ্ছা, রাইট হ্যান্ডের সাহায্যে আমরা কি করব, 1, 2, 3, 4, 5 করার সময় কীভাবে করব, হাতটা দেখো এইভাবে থাকবে, 5, 6, 5-এর সঙ্গে 1 দিলাম 6, 7, 5 + 2 দেখো 6, 7, 5 + 3 দেখো 8, 5 + 4, 9। এবার 10 করার সময় কি করব, ডান হাতটা পুরো এইভাবে মুঠো করে নেব, এবার বাম হাতটায় 10 দেখো এইভাবে 10। আগে আমরা বলেছি এই হাতে প্রত্যেকটা ফিগারে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, তাহলে 10 হলো। এবার 10, 1 দেখো 11, 12, 13, 14, 15
আবার দেখো এইভাবে থাকবে 16, 17, 18, 19 মুঠো করে নিলাম। এবার দেখো 20, 20, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 আবার মুঠো করে নিলাম। 30, 30 দেখো তিনটে ফিগারে থাকলো। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। 50 সময় দেখো এইভাবে করবে, ডান হাতটা এইভাবে মুঠো থাকবে আর বাম হাতে দেখো এইভাবে করা থাকবে। 50, 51, 52, 53, 54, 55 দেখো 55 এইভাবে থাকবে, এ পাশের এটা এ পাশের এটা। 55, 56, 57, 58, 59, 60, 61 দেখো 60 এইভাবে থাকবে। 61, 62, 63, 64, 65, 66 দেখো 66 এইভাবে করবে। 67, 68, 69 আবার 9 হয়ে গেলে এবার 0 আসলে মুঠো করলে এবার 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79 মুঠো করে নিলে। 80, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 দেখো 99 দু হাতের মাধ্যমে আমরা কত করলাম 99। দুটো ফিঙ্গারে 10 ফিঙ্গার আছে কিন্তু আমরা দুটো ফিঙ্গার হাতের সাহায্যে আমরা কি করলাম 99 পর্যন্ত কাউন্ট করে নিলাম। আর একবার তোমাদেরকে ফিঙ্গারের এই মুভমেন্টটা রিমাইন্ড করে দিই যাতে তোমাদের বা স্টুডেন্টদের বা গার্ডিয়ানদেরকে বুঝতে সুবিধা হবে, বা গার্ডিয়ানরা বাড়িতে প্র্যাকটিস করালেও স্টুডেন্টদেরকে কীভাবে দেখাবেন সেটা করাতে সুবিধা হবে। এইটা রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডের প্রত্যেকটা ফিঙ্গারে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। এটা 1, এটা 2, এটা 3, 4 এইভাবে দেখো 5 এইভাবে থাকবে। এটা দেখো 6, 7, 8, 9 তাহলে ডান হাতে আমরা কি করলাম 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করব। তাহলে 5টা কিন্তু এইভাবে 1, 2, 3, 4 এইভাবে, কিন্তু 5টা এইভাবে। 5-এর সঙ্গে 1 দিলে হয় 6 দেখো 6টা এইভাবে। তাহলে 5-এর সঙ্গে 2 দিলে হয় 7 এইভাবে 7 দেখালাম। 5-এর সঙ্গে 3 দিলে হয় 8 এইভাবে দেখালাম। 5-এর সঙ্গে 4 দিলে হয় 9 এইভাবে 9 দেখালাম। আর লেফট হ্যান্ডের আমাদেরকে এইটার প্রত্যেকটা মান 10, 20, 10, 20, 30, 40, 50। তাহলে আরেকবার বললাম 10, 20, 30, 40, 50। এবার 50-র সঙ্গে 10 অ্যাড করলে হয় 60, 60-র সঙ্গে 20 অ্যাড করলে হয় 50-র সঙ্গে 20 অ্যাড করলে হয় 70, 50-র সঙ্গে 30 অ্যাড করলে হয় 80, 50-র সঙ্গে 40 অ্যাড করলে হয় 90। তাহলে এই হাতে আমরা কি করলাম লেফট হ্যান্ডে কি করলাম 10, 20, 30, 40
50, 60, 70, 80, 90। আর ডান হাতে আমরা কি করলাম 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 আর 9 তাহলে কত হলো 99 দুটো। এইভাবে আমরা আরও অ্যাবাকাস সম্বন্ধে বা ফিঙ্গার মুভমেন্ট সম্বন্ধে বা কীভাবে শর্টকাট ম্যাথ করা যায় বিভিন্ন শর্টকাট টিপস আনবো। তার জন্য আপনারা আমাদের এই পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। কিপ টিপ অ্যাবাকাস, ধন্যবাদ।